This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র সেজে ঢুকলো কারা? বিক্ষোভে এসে প্রশ্ন খোদ আন্দোলনকারীদেরই। মিছিল ঘিরে ধর্মতলায় তুলকালাম, পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল পাল্টা লাঠি উঁচিয়ে তারা পুলিশের। স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। ছাত্র সেজে ঢুকলো কারা? তখন তুলকালাম ডোরিনা ক্রসিং চত্বর। তবে শুরুটা এমন পরিস্থিতি ছিল না। শিয়ালদা থেকে ধর্মতলা শুক্রবার মিছিলের ডাক দেয় বাম ছাত্র সংগঠনগুলো। মিছিল নিয়ে আপত্তি করেনি রাজ্য সরকার। তবে দেশবিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। देश में आज़ादी मिल गया है 1947। आज़ादी आज़ादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদ, রাজপথে মিছিলে যোগ দেয় সিজেপির সমর্থকরা। শিয়ালদা চত্বর একদিকে যেমন বামপন্থী ছাত্র যুবরা তারা জমায়েত করেছেন, অন্যদিকে ককরোচ জনতা পার্টি তারাও কিন্তু জমায়েত করেছে। এরা স্টুডেন্ট, এরা কেউ হচ্ছে না কেউ না, এরা কোনো আলাদা চাহিদা নেই যে এরা সরকার থেকে যে কোনো রকম অন্য সুযোগ সুবিধা নেবে তা না, শুধু চাই একটা স্বচ্ছ আইন, একটা স্বচ্ছ শুধুমাত্র এডুকেশন সিস্টেমের দাবি। নিট ইস্যুতে রাজপথে প্রতিবাদ, বিক্ষোভে সামিল কংগ্রেসও। ছাত্রছাত্রীদের উপরে নির্মম লাঠিচার্জের বিরুদ্ধে, রাহুল গান্ধীর গ্রেফতারের বিরুদ্ধে এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নেমেছেন। সারা দেশই ছাত্র যুবদের কন্ট্রোলে। নরেন্দ্র মোদী, আপনি এখনই ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত TV9 বাংলার চিত্র সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। ধর্মতলার বুকে পুলিশের তরফ থেকে কিন্তু মবটাকে ডিসলোকেট করার চেষ্টা করা হচ্ছে। জুতো ছুড়োছুড়ি, জলের বোতল, লাঠি, যেদিক থেকে যা আসছে, কারুর মাথায় লাগছে, কারুর গায়ে লাগছে। এই মুহূর্তে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। স্টুডেন্ট, আমাদের হাতে কোনো লাঠি নেই, কিছু নেই, আমরা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিলাম। জানি না স্টুডেন্টের লাঠি চার্জ কর রা হ্যায়, ঠিক আছে? স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভকে অশান্ত করলো কারা? পুলিশকে পদক্ষেপ করতে হলো কেন? বিজেপির বাদররা ওই ভিড়ের মধ্যে ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে, ইট ছোড়াছুড়ি শুরু করে। পুলিশের সাহায্য নিয়ে সব করেছে যাতে পুলিশ উপায় পেয়ে যায় লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস চালানো। আমাদেরই রাজ্য, কোথায় ইসলামপুর, রায়গঞ্জের পাশে একটা জায়গা হেমতাবাদ, সেখান থেকে নিয়ে এসছে, বালুরঘাটের জায়গা থেকে লোক নিয়ে এসেছে, মালদার লোক এসছে, এবং তারা কেউ ছাত্র নন। এটা ছাত্ররা বুঝতে পেরেছে। পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে রীতিমতন কিন্তু বেগ পেতে হচ্ছে। এবং যেভাবে এই গোটা এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খল পরিস্থিতি, এবং চারদিকে কিন্তু এইভাবেই কিন্তু চরমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তখন পরিস্থিতি উত্তপ্ত। রানী রাসমণিতে অবস্থান করতে আবেদন করেন বিক্ষোভকারীরা। গার্ডরেল সরিয়ে আন্দোলনকারীদের অবস্থানে অনুমতি দেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিজেপি ও বামেদের আন্দোলনের প্রতিবাদে পথে নামছে বিজেপি। সোমবার একই রুটে তিরঙ্গা যাত্রার পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপি সংগঠনে। শিয়ালদা স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, সেখানে রয়েছে গেরুয়া সমর্থকদের। বিজেপি সূত্র মারফত যে খবর, সোমবার বিকেল 3টে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালী SN ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র যুবদের মিছিল ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল। আক্রান্ত হন সাংবাদিকরা। আর এরই প্রতিবাদে এবার পাল্টা নামছে বিজেপি।